একসময় প্রত্যেকদিন ডেইলি ব্লগ শেয়ার করতাম, একটা দিনও মিস করতাম না। জন্য হয়তো মনিটাইজেশনও খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। এই যে ভালোই সময় দিতাম, আর এখন সময় দিই না বললেই চলে। আর ভিডিও তো করতে ইচ্ছাই করে না, বড় ভিডিও তো একদমই না। নমস্কার, আদাব সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন? প্রিয়াস ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে এই তো রান্না থেকে ভিডিওটা শুরু করলাম। পূজা দিয়ে এসে নাস্তা কমপ্লিট করে রান্না করতে আসলাম। আর আজকে রান্না করব মাংস আর হচ্ছে মসুরের ডাল দিয়ে পেঁপে দিয়ে। পাশে চুলাতে ভাত বসিয়ে দিয়েছি। আমার বাবা তার জমিনে চাল দিয়ে গেছিল, যে সে চাল এখনো খাচ্ছি। খেতে তো হবে, কারণ 70 কেজি চাল কি আর সহজে শেষ হয়। করে মসুরের ডাল নিয়ে নিলাম, ধুয়ে নিচ্ছি। মসুরের ডাল তো খেতে খেতে শেষ হচ্ছে না, এতগুলো কেন একসাথে নিয়ে আসে কে জানে। একদিন বেশি করে সেদ্ধ করে ভর্তা করে ফেলবো। মসুরের ডালের ভর্তা খেতে আবার কিন্তু বেশ ভালো লাগে। গরম মশলা গোটা ভেজে যদি গুঁড়া করা হয়, সেটাতে স্মেলও ভালো থাকে, তরকারি টেস্টও মনে হয় বেশি ভালো হয়। আর্জেন্ট লেগেছিল তাই এনে দিয়েছে, আর আমার মনেও ছিল না বলার কথা। পরে আমি গোটা ভেজে গুঁড়ো করে রাখবো। এদিকে ভাত হয়ে গেছে, নামিয়ে নিলাম, আর ডালটাও বসিয়ে দিলাম। মাংসটা আমি আজকে একবারে ভেজে বসিয়ে দিয়েছি। অন্য সময় আগে একটু ভেজে নিই, আর নয় অনেক সময় মাখিয়েও বসিয়ে দিই। ঠিক ঠিকানা নেই আসলে, যখন যেভাবে মন চায়। আজকে আবার একটু মাথায় তেল দিলাম, তরকারিটা বসিয়ে দিয়ে আমি ফাঁকে তেল দিয়ে আসলাম। মাথায় তেল দেওয়াই হয় না, সেই শীতের আগে আমি তেল আর হেয়ার প্যাকটা নিয়েছিলাম। শীতে মাথায় হেয়ার প্যাক লাগালে ঠান্ডা লেগে যায়, আর তেলও লাগাতে ইচ্ছা করে না, তো ঘন ঘন শ্যাম্পু করতে ইচ্ছা করে না। সপ্তাহে একদিনই শ্যাম্পু করা হতো। বুঝে গেছি আমার দ্বারা স্কিন কেয়ার তো হয় না, আর হেয়ার কেয়ারও সম্ভব না। ডালে ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনা মরিচ আর হচ্ছে 5 ফোড়ন। হয়ে আসছে, এবার দিয়ে দিলাম জিরার গুঁড়া, মশলার গুঁড়া, ধনেপাতা কুচি। ধনেপাতা ওই যে কাটতে মনে না থাকলে এভাবে কেচি দিয়ে কেটে দিই। মশলার কোটাগুলো চেঞ্জ করার ইচ্ছা আছে, ওই যে হয়ে আর ওঠে না, দেখি কখন কবে করা যায়। ইচ্ছা তো করে অনেক কিছুই, ভগবান যেদিন সুযোগ করে দেবেন সেদিন নিজের মনের মতো করে সাজিয়ে নেব। এক সময় না প্রত্যেকটা দিন ডেইলি ব্লগ শেয়ার করতাম, একটা দিনও মিস দিতাম না। এজন্য হয়তো মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। পেজে অনেক সময় দিতাম, এখন না দিই পেজে সময়, না ডেইলি ব্লগ শেয়ার করি। এখন আর ইচ্ছা করে না ডেইলি ব্লগ শেয়ার করতে, ভিডিও করতে। তাও টেনে টুনে চলা এই পর্যন্ত যেহেতু আসছি, শেষ তো দেখতেই হবে। কিচেন ক্লিন করে নিলাম, চুলাও পরিষ্কার করে নিলাম, এবার শান্তি। রান্না করার পর এই কাজটাই হচ্ছে বেশি কষ্টের। রান্না করা কি আর ব্যাপার, সকালবেলা একবার বাসি বিছানা পরিষ্কার করে যাই। একবার কেন, দিনে মনে হয় 3-4 বারই করা হয়। এই যে রান্না করে এসে দেখি মেয়ে সব এলোমেলো করে রেখেছে। যতই বলি ব্যালকনিতে বসে খেলবে, না হলে নিচে বসে খেলবে, না ও শুনবেই না, ও বিছানাতে খেলবে। আর ব্যালকনি থেকে ঘাস লতা পাতা নিয়ে আসবে, ওগুলো দিয়ে নাকি রান্না করে আমার জন্য। আমার এটা বরাবরেরই রোগ, মানে কাপড় চোপড় মেলে মাঝে মাঝে এসে উলট পালট করে দিব। হ্যাঁ, হয়তো এভাবে শুকিয়ে যায়, কিন্তু না, আমার মনে হয় এভাবে উল্টে পাল্টে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর ভাঁজ করে রেখে দিব, ব্যালকনিতে বেশিক্ষণ ঝুললে আর ভালো লাগে না। 2-3 দিন ধরে এখন দুপুরের দিকে অনেক ঘুম আসে। খাওয়ার জন্য হয় কিনা বলতে পারি না, কারণ দাঁতে ব্যথার ওষুধ খাচ্ছি 3-4 দিন ধরে। দাঁতে ব্যথা যে কত খারাপ যার হয় সেই বুঝে একমাত্র। তাহলে অন্যান্য কাজ সেরে এসে এবার গাছে জল দিচ্ছি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।